ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আপনার কাছে তাই ইজাজত নেওয়ার জন্য। যাও বাবা ওমর, যাও বাবা ওমর, আমি রাসূলুল্লাহর জন্য একটু দোয়া করবে। আল্লাহর খানে কাবার গ্লাভ ধরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দোয়া করবে। ও বাবা ওমর, আমি নবী দোয়া করছি বাবা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি বাবা। যাও বাবা ওমর, আল্লাহ তোমার হজের আহকাম আর কানগুলোকে ইহসানের সঙ্গে আদায় করে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরওয়াজা দিয়ে আল্লাহর খানে কাবার মেহমান হয়ে টুক 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 করে মাথায় টোপলা নিয়ে হাঁটতে লাগলেন। কিছুটা হাঁটতে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববীর দরওয়াজার কাছে এসে বললেন, ও বাবা সাহাবারা, আমার ওমর কোথায় বাবা? আমার ওমর কি আল্লাহর মেহমান হিসাবে চলে যাচ্ছে? ওই সময় সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তিনি টুপলা মাথায় করে আল্লাহর খানে কাবার দিকে মক্কার জমিনের দিকে হাঁটতে লাগলেন। কোন দিক দিয়ে গেল বাবা? ইয়া রাসূলুল্লাহ এই পথ ধরে গেলেন। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখেন। আল্লাহ নবী ওই পথ ধরে ছুটতে লাগলেন, কদম তুলে হাঁটতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাবা, আমি নবী, তোমার নবী। আল্লাহর নবীর কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে টোপলা নামালেন। আল্লাহ নবী সাহাবা হাঁটতে লাগবেন, নবী কাছাকাছি হাত দেখালেন, বাবা ওমর এসো না, আমি নবী তোমার কাছে যাব। ও বাবা ওমর রে, তুমি আল্লাহর মেহমান, তোমার উপরে আল্লাহ রাজি, তুমি আল্লাহর মেহমান, বাবার মেহমান, তোমার উপরে আল্লাহ রাজি। আল্লাহর মেহমানের কাছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদম তুলে হেঁটে যাব। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, আল্লাহ নবী দাঁড়ালেন। হযরত ওমর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে, বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকলে পরে আমি ওমর তো হেঁটে হেঁটে আপনার কাছে যেতাম। আরে বাবা, আমি আল্লাহর মেহমান, মানে কাবার মেহমান, আমি রাসূলুল্লাহ তোমাকে ডেকে কষ্ট দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে কেন? ও বাবা ওমর, তুমি যখন খানে কাবার গ্লাভ ধরবে, আমি নবী আমার জন্য দোয়া করবে। তুমি যখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করবে, আমি রাহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করবে। ও বাবা ওমর রে, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আসার কারণ তুমি আমার জন্য দোয়া করবে, এতে তোমার সন্দেহ, আমার সন্দেহ নয়, এতে আমি জানি তুমি দোয়া করবে। বাবা, বাবা ওমর শুনে নাও, আমি নবী তোমার কাছে আসার একটাই মাত্র কারণ, আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য তুমি আল্লাহর খানায় কাবার গ্লাভ ধরে হিজরে আসমাতে চুম্বন করে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে উকুফে আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য নাজাতের দোয়া করো। ও বাবা ওমর, আমি নবী আমার উম্মতকে ভালোবাসি, আমি রাসূল আমার উম্মতকে ভালোবাসি, আমি নবী আমার উম্মত উম্মতানি ছাড়া কিছুই বুঝি না। ওমর, যদি তুমি আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মত উম্মতানির নাজাতের জন্য দোয়া চাও, আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম তোমার হজ মুবারকটা আল্লাহর দরবারে কবুল। জোরে বলে, আর একটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। নবীর কি দরকার ছিল? তিনি তো নবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেন, আল্লাহ নবী বললেন, আকসারিন নাস বিদুয়া, যুবক
তোমার পায়ে ধরে বলছি, তোমার পায়ে হাত রেখে বলছি, এখনো সময় আছে, পরিবর্তন হও। আজরাইল এখনো ধরে না, ধরলে ছাড়বে না। পাঁচবার ভয় থাকবে না। যেটা বলার জন্য দেখা। দাদা হুজুর কিবলা বললেন, আচ্ছা বাবা, মনে আছে তো ওয়াজ? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বলতে বলতে আপনাদের কাছে এসেছি ভাই। ইমাম মালিক রাহমাতুল্লাহকে দাঁড় করিয়ে রেখেছি সেই ক্লাসের কাছে, মাথায় রাখেন, ওয়াজ বুঝেন। দাদা হুজুর কিবলা ইজাজত নিয়ে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ পরে চোখটা খুলে হাসছেন। আমি খুব সংক্ষেপে বুঝাচ্ছি, বেশি লম্বা চওড়া করব না। আর আমার ভাই বন্ধুবর বহু দূর থেকে এসেছেন, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে, আপনাদের মাঝে দোয়া করবেন। অনেক বড়, আমার থেকে অনেক ওয়াজের মাহফিলে অনেক সিনিয়র, অনেক দিন আগে থেকে ওয়াজ করছেন, আমি ওনার জলসা শুনতাম, আমাকে ভালোবাসেন। তিনি মেহমান আসবেন। দাদা হুজুর কিবলা চোখটা খুলে হাসছেন। ভক্তরা বললেন, হুজুর কিরকম হলো? আপনার মনটা মলিন ছিল তো, আপনি এত হাসছেন, হাসি খুশি মন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, ও আমার খলিফারা, ভক্ত মুরিদেরা, আমি আবু বকর চোখটা বন্ধ করে আল্লাহর আরশে আজিমে লৌহে কালাম পর্যন্ত দেখলাম, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখলাম, তাহাতা সারা জমিনের নিচ পর্যন্ত দেখলাম, আমার নওছের নজমুস সাদাতকে কোথাও পাই না। এমন সময় আমার অন্তর গাওয়া দিল। অন্তরের তিনটা ভাগ, একটার নাম আম্মারা, আরেকটার নাম লাওয়ামা, আরেকটার নাম মুতমাইন্না। এই দুই আত্মা আমাদের। আল্লাহর ওলিদের এই আত্মা মুতমাইন্নাটা হলো আল্লাহর ওলিদের পরিপূর্ণ আত্মা। ও আমার খলিফারা, মুরিদেরা, আমি আবু বকরের অন্তর মুতমাইন্না। বলল, আবু বকর, আবু বকর, আবু বকর, দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, আল্লাহর লৌহে কালাম পর্যন্ত, পৃথিবীর জমিন পর্যন্ত সব দেখেছো আবু বকর? বলো আবু বকর, আল্লাহর খানায়ে কাবার ভিতর কি দেখেছো? ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর চোখটা বন্ধ করে আল্লাহর খানায়ে কাবার ভিতরে দেখি, আমার নওছের নজমুস সাদাতকে দেখতে পাই না। আবার আমার অন্তর মুতমাইন্না বলল, আবু বকর, আবু বকর, তুমি চোখ বন্ধ করে আল্লাহর খানায়ে কাবা দেখলে, আল্লাহর নবীর রওজা মোবারক তো দেখলে না, একবার নবীর রওজা মোবারক দেখো। ও আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর চোখটা বন্ধ করে যখনই মসজিদে নববী রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দিকে তাকাই, আমি ওই সময় আবু বকর দেখতে পাই, আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন, আমি আবু বকরের দিকে রওজা মোবারকের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। জোরে বললেন না, আরেকটু জোরে বললেন না। এখন কেউ যদি বলে নবী মুর্দা, নাউজুবিল্লাহ, আপনি কি বলবেন? আপনি বলে নবী মুর্দা না, তোর ঈমান মুর্দা, কারণ তোর ঈমানই নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লাহু, তোর মধ্যে মুহাব্বত নাই, তোর মধ্যে ভালোবাসা নাই, নবীর মুহাব্বত নাই, তুই ঈমানদার বলে দাবি করলে আল্লাহ কখনো মেনে নেবে নাই। অন্তর না। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, আমি আপনাকে অন্তরের ওয়াজ
ওয়াজ দেওয়ার জন্য এতগুলো কথা বুঝালাম। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আমার খলিফারা, আল্লাহ নবীকে দেখে আমি সালাম দিলাম। আল্লাহ নবী আমার সালামের জবাব দিলেন। আল্লাহ নবী আমার দিকে তাকিয়ে বললেন, বাবা আবু বকর, তোমার চেহারাটা মলিন কেন? ও বাবা আবু বকর, তোমার চেহারাটা এত শুকনো কেন? কি যেন হারিয়ে গিয়েছে, কিসের যেন তালাশ করছো, কিছু যেন খুঁজতেছো। আমি আবু বকর বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর আমার নওছের নজমুস সাদাতকে তালাশ করলাম। আল্লাহ নবী বললেন, কোথায় খুঁজলে বাবা? আমি আল্লাহর পাকের কাবা শরীফের ভিতর দেখলাম, আল্লাহর আরশে আজিমে লৌহে কালাম পর্যন্ত দেখলাম, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখলাম, জমিনের নিচ পর্যন্ত দেখলাম। আমার অন্তর মুতমাইন্না বলল, আবু বকর কোথাও যখন পাও না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দিকে, রওজা মুবারকের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রওজা মুবারকের দিকে তাকায়, আমার নওছের নজমুস সাদাতকে পাই না। তার চিন্তায় আমি আবু বকর আপনার রওজা মুবারকের দিকে তাকায়, আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আমার চেহারাটা শুকনো হয়ে গিয়েছে, আমার অন্তর আমাকে গাওয়া দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রওজা মুবারকের দিকে তাকালে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের অশেষ কুদরতে, রাহমাতুল লিল আলামিনের ওসিলায় সন্তান সন্তান মিলে যাবে, আমার খবরটা মিলে যাবে, আমার সন্তানের নিজ ঠিকানাটা মিলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আপনার রওজা মুবারকের দিকে তাকায়। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, কেঁদো না বাবা, কেঁদো না, চিন্তা করো না বাবা। আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী শফি আল মুজনবির, আমি নবী হাবিবুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমায় জানিয়ে দিলাম তোমার নজমুস সাদাত অন্য কোথাও নাই। আমি নবী জানিয়ে দিলাম তোমার নজমুস সাদাতকে আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকের ভিতরে আমি নবী আমার কাছে রেখেছি। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। मेराज के सब मौला जिब्रील से यूं बोले, मेराज के सब मौला जिब्रील से यूं बोले, महबूब की तलबों पर लब रख के जगाना है, महबूब की तलबों पर लब रख के जगाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा व अला आले। ভাইরা আমার, যে কথা বলতে বলতে এত দূর এলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ মাথায় রাখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অন্তর একটা কথা জাগ্রত করে দিল, বহুতান মাথায় ঢুকলো আর অন্যথায় অপবাদ চাপিয়ে দিল, তার বদনাম এটাই হলো। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা মিথ্যা বললে। আমি দেখলাম আমার হাতে শরীয়তের মানদণ্ড আয়না,
এক হাতে আল্লাহর কালাম, অপর হাতে আল্লাহ নবীর হাদিস। আমি আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে নিয়ে শরীয়তের মানদণ্ড নিয়ে দাঁড়িয়েছি। ও মা আল্লাহর বান্দি মা, তুমি মিথ্যা বলেছো, সত্য বলো না। তুমি মিথ্যা বলেছো, সত্য বলো না। তুমি বলো তুমি কেন এমন তোমার হাত লেগেছে, সত্য কথা বলো। মহিলা আবারও মিথ্যা বললেন। মহিলা জানতো ইমাম মালিকের আয়নায়, কোরআনের আয়নায়, নবীর হাদিসের আয়নায় ধরা পড়বে না। যেমন আমাদের যুবকরা, আমরা মজলিসে বসি না কি আল্লাহর আয়নায় ধরা পড়ে যাবে, এত সহজ, আল্লাহ দেখতে পাবে না। কেউ যে তাসের আড্ডায় বসে বলছে আরে খেলে নি না, পরে যাবো, দোয়ার সময় যাবো, তো খাবো দুটো মুঠো, আল্লাহ দেখতে পাবে না। না ভাই, ছাড়, আল্লাহ দেয়, ছেড়ে দেয় না। আপনি বসবেন না, আল্লাহ দেখবেন না, এটা কখনো বিশ্বাস রাখবেন না। আল্লাহ দেখছেন, এর নাম ঈমান। জোরে বলেন সুবহান, জোরে বলেন। মহিলা দ্বিতীয়বারও মিথ্যা বললেন। হুজুর বললেন মা মিথ্যা বললে তিনবার, তৃতীয়বার বলছে সত্য যদি না বলো আমি ইমাম মালিক ফায়সালা নিতে বাধ্য হব। তৃতীয়বারও মহিলা মিথ্যা বললেন। আমাদের মায়েরা, মা পায়ে ধরে বলছি মা আমি তোমার সন্তান, সন্তান, মা মিথ্যা বলো না, শরীয়তের লাগামহীন কথা বলো না গো মা। একে অপরের বোঝা নিজের ঘাড়ে নিও না। কিছুই জানে না, মিথ্যা বহতান করলো, অপবাদ চাপিয়ে দিল, অমুক করেছে অমুক করেছে, নাম বহতান। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাগম্বিত হলেন, একটু গোসা হলেন। ও আল্লাহর বান্দি মা, আমি শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি, তোমাকে কথা বলার সুযোগ দিলাম, যদি এবারে মিথ্যা বলো আমি ইমাম মালিক ফতোয়া দিতে বাধ্য হব। ওই মৃত মহিলার সঙ্গে তোমাকে জীবিত অবস্থায় কবরে নামানো হবে। সত্য কথা যদি না বলো আমি ইমাম মালিক শরীয়তের আয়নায় নিয়ে, শরীয়তের মানদণ্ড নিয়ে, কোরআনের হাদিস নিয়ে তোমার ফয়সালা দেব। তোমাকে মৃত জীবিত অবস্থায় মৃত মহিলার সঙ্গে কবরে দাফন হবে। ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, যখন ইমাম মালিক এই ভয়টা দেখিয়ে দিলেন, মহিলা বলছেন হুজুর বেয়াদবি মাফ করেন, ওগো আল্লাহর ওলি বেয়াদবি ক্ষমা করেন। আমি এই কথাটা বলেছি, এত তিনবার বলেছি, আপনি তিনবার আয়নায় দেখেছেন, আমার মিথ্যা বুঝতে পারি না, আপনি আল্লাহর ওলি। হুজুর গো, এই মহিলার চেহারাটা দেখে আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমি নিজেকে নিজের মতো দাঁড়াতে পারি না, আমার শরীরের যেন একটা প্রদম্বিত হয়ে গেল। এই মহিলা এত সুন্দরী দেখতে, হঠাৎ আমার মাথায় একটা দুশ্চিন্তা ঢুকে গেল। ওই সময় আমার অন্তর্নিহিত কথাটা যেন বিশ্বাস হয়ে গেল। আমার নফসে আম্মারা আমাকে বলল, এই আল্লাহর বান্দি, এই মহিলাকে নেক বলছিস মনে কর, অমুক দিন মরু ময়দান দিয়ে এই মহিলা হেঁটে যাচ্ছিল, এই মহিলার পিছনে একটা যুবক যাচ্ছিল, এই মহিলা যদি নেককারিনী হয় তবে ওই যুবকটাকে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কসম করে বলি, এই কথাটা ভাবনা মাথায় আসার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে যখনই জায়গা দিয়েছি, আমি দেখতে পাই আমার ডান হাতটা ওই মহিলার দাবনার উরুতে লেগে গিয়েছে। এত চেষ্টা করে পারলাম না। আল্লাহ আমি মদিনা শরীফের হাদিসের দর্শ দিই, আমি মদিনা শরীফের মুহাদ্দিস, আমি কাবা শরীফের মুহাদ্দিস, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কার ইমাম, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদের ইমাম। ওগো মা আল্লাহর বান্দি শুনে নাও, আমি ইমাম মালিক যখন মসজিদে নববীর ভিতরে আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিনের মাদ্রাসার দর্শ দিতে থাকি, বুখারীর দর্শ দিয়ে থাকি, হাদিসের দর্শ দিতে থাকি, ওই সময় আমি ইমাম মালিক দেখতে পাই আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার মুখের দিকে তাকিয়ে দেখে। আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমিও আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখতে 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 নবীর হাদিস দর্শ দিয়ে থাকি। ও আল্লাহর বান্দা,
ভিতরে ভিতরে আছে। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, কোন যুবক আর যুবতী যদি কোন নির্জন আড়াল থেকে বেরিয়ে আসে, নিজের চোখে যদি তাদের গুনাহ না দেখো, কোন রকম বহতান করো না, অপবাদ দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বহতানের সবথেকে মারাত্মক গুনাহ হলো, বহতানকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ তার মাথার উপরে কঠিন গুনার আযাব লাজিম করে দেন। ও আল্লাহ পাকের বান্দি, ও মা আল্লাহর বান্দি মা, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের মানদণ্ড কোরআনের আয়নায় দেখতে পাচ্ছি, শরীয়তের মানদণ্ড রাসূলুল্লাহর হাদিসের ভিতরে দেখতে পাচ্ছি। তোমার বিচারের ফয়সালা আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে এসে গিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? হুজুর আপনি করে দেন, ফয়সালা করেন। মহিলা কাঁদছে, হুজুর বলছে, মা ফয়সালা হবে, কোরআন আর হাদিসের মানদণ্ডে এসে গিয়েছে। বাদশা জাল্লাদ রাখো। জীবিত মহিলার স্বামী থরথর করে কাঁপছে, হুজুর আমার বিবি নেক, মেরে ফেলবেন না, শিরচ্ছেদ করবেন না। আমি জানি আল কাতিল ওয়া মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহ নবী বলেছেন, কাতিল মাকতুল দুজনেই জাহান্নামী। আমার স্বামী কোন গুনাহ করার কারণে হাত লেগে গেছে। হুজুর বেয়াদবি maaf করেন, আমার স্বামীকে, আমার আহলিয়াকে কাতেল করবেন না। আমি জানি আমার আহলিয়ার অপরাধের কারণে ওই মৃত মহিলার হাত লেগে গেছে, দাবনার সঙ্গে চিটে গেছে। হুজুর ক্ষমা করেন, হুজুর একটু ফয়সালা করেন। এই বাবা দাঁড়াও, দূরে যাও। আমি ইমাম মালিক তোমার কথায় বিচার করব না। আমি ইমাম মালিক তোমার কথায় ফয়সালা নিতে পারি না। আল্লাহর নবীর সোনার জবানের হাদিস, আল্লাহ পাকের কোরআন পাকের কালামুল্লাহ, সোনার কালামুল্লাহর ভিতর দিয়ে যা ফয়সালা আসবে ওটাই। জাল্লাদ এসেছে, এই জাল্লাদ 80টা বেত্রাঘাত করো, কোরআন আর হাদিসের মানদণ্ডে ফয়সালা। বহতান করলে 80টা বেত্রাঘাত করলে ওই বহতানের সাজা প্রাপ্ত পূর্ণ হয়। কটা? 80টা। জেনা করলে 100টা দাররা, চুরি করলে হাত কাটা। ইমাম মালিক বলছেন, দাঁড়িয়ে আছেন, জাল্লাদ মারতেছেন। 1 2 3 4 10 20 50 60 70 71 72 73 74 75 76 77 78 একটা বাকি। জাল্লাদ মারা বন্ধ করে বলছে, হুজুর কোনো খবর নেই, ছাড়ার কোনো লক্ষণই নেই। কি বলছিস হুজুর? আর একটা বাকি, আপনি কোরআনের শরীয়তের মানদণ্ডে বিচার করলেন। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ভাই জাল্লাদ একটু সময় দাও, দাঁড়াও, মেরো না। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা সময় ব্যয় করলেন। বেশ কিছু সময় ব্যয় করার পরে বললেন, জাল্লাদ আরেকটা বেত্রাঘাত করো। জাল্লাদ নির্ভয়ে আরেকটা বেত্রাঘাত করো, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে নামবে। যা জাল্লাদ 80টা বেত্রাঘাত পূর্ণ হয়ে গেল। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানিগণেরা, কিতাবের ভিতরে এসেছে ওই সময় ওই জীবিত মহিলার হাত মৃত মহিলার দাফনা থেকে ছেড়ে বেশ কিছুটা দূরে ওই মহিলা পড়ে গেল। সবাই অবাক, যে আজকে ছাড়াতে পারে যায় না, যে আজকে এত চেষ্টা করে ছাড়ানো যায় না, সেই হাত মুহূর্তে ছেড়ে গেল কেমন করে বুঝতে পারি না। জাল্লাদ অবাক হয়ে গেলেন, সমস্ত মানুষেরা অবাক, কি হলো, কি হলো, কি হয়ে গেল। জাল্লাদ ছুটে গিয়ে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারক জড়িয়ে ধরলো। হুজুর গো বেয়াদবি মাফ করেন, হুজুর গো বেয়াদবি ক্ষমা করেন, বুঝতে পারি না। ও বাবা জাল্লাদ রে, কি বেয়াদবি রে বাবা, কি এমন করছিস রে বাবা?
এমন করে কদম জড়িয়ে ধরে কাঁদছিস কেন রে বাবা? ছেড়ে দাও। হুজুর বেয়াদবি মাফ করেন, ৭৯টা বেত্রাঘাত আমি নিজের হাতে করলাম। ওই মৃত মহিলার শরীরের থেকে হাত ছাড়াবার কোন সুযোগের রাস্তা কিছুই তো বুঝতে পারি না। একটা মারার পরে ওই হাতটা ছিটকে অটোমেটিকলি পর্দার বাইরে চলে গেল। এই মহিলা পর্দা নিছি, মৃত মহিলাও পর্দা নিছি, পর্দা নিছি মহিলা পর্দার বাইরে কেন চলে গেল? ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিচ্ছেন, বাবা জাল্লাত শুনে নাও রে বাবা। আমি আমার নিজের ইচ্ছায় বিচার করি নাও, আমি নিজের ইচ্ছায় তোমাদের ফয়সালা দিই না রে বাবা। ওই সময় আমি যখন তোমাকে মারতে বললাম, ৭৯টা মারার পরে একটা বাকি থেকে গেল রে বাবা। তুমি আমায় যখন বললে, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখলাম, সে জায়গায় আমার বিচারের কোন রকম বিমুখ দেখা পাই না, কোন রকম সন্দেহর কোন দেখছি মুতমাইন্না বলছি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের দিকে তাকাও। আমি ইমাম মালিক রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের দিকে যখন তাকাই, ইমাম মালিক দেখতে পাই আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। আমি ইমাম মালিকের দিকে তাকাই, আমি ইমাম মালিক নবীকে সালাম দিলাম। আল্লাহর নবী বলেন, ইমাম মালিক চিন্তা নাই রে বাবা, লা তাখাফ ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুই কি আল্লাহর কোরআন পড়িস না? তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আল্লাহ তোর সঙ্গে আছে। আমি নবীর হাদিস আল্লাহর কোরআন নিয়ে বিচারের মানদণ্ড দিয়েছি। ও বাবা ইমাম মালিক, যাওয়ার একটা বেত্রাঘাতের হুকুম দিয়ে দাও। আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, ওই পাক আর না পাকের ফয়সালা আল্লাহ ওই বেত্রাঘাতের মাধ্যমে করে দেবেন। ও আল্লাহর বান্দা ভাই জাল্লাদ, যখনই তুমি বেত্রাঘাত করলে, আল্লাহ নবীর কথা মতো এই মৃত মহিলা হলো পাক, এই বহতান করনে ওয়ালা মহিলা হলো নাপাক। আল্লাহ পাক আর নাপাকের ফয়সালা দুনিয়ার জমিনে দেখিয়ে দিলে। জোরে বলে, আর একটু জোরে বললেন না? ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, বুকের মধ্যে হাত থেকে বলো, কত মানুষের নামে মিথ্যা বলে দিয়েছি, কত মানুষকে গালিগালাজ করেছি, কিছুই জানে না, বহতান করে দিয়েছি। এই অন্তরকে পাক করো রে ভাই। এই অন্তর যদি তোমার পাক থাকে, দুনিয়া আখিরাতের কোনো চিন্তা নাই। আল্লাহ তাই কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোর অন্তর যদি পাক থাকে, তোর অন্তর যদি পবিত্রতা থাকে, তোর অন্তর যদি খুলুসিয়াত থাকে, আমি আল্লাহর দরবারে ওই পাক অন্তর নিয়ে যদি হাজির হও, আমি আল্লাহ রাজি খুশি হয়ে তোমাকে বান্দা হিসাবে নিয়ে তোমাকে জান্নাতি করে নেব। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা হলো বারহাক সত্য। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। তুই যদি অন্তর্নিহিত বিশ্বাস নিয়ে আমার কোরআনের কথাকে মেনে নিতে পারি, তুই অন্তর্নিহিত বিশ্বাস নিয়ে আমি নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মেনে নিতে পারি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে পারি, আল্লাহ জানিয়ে দিলাম, তোর জন্য কোনো ভয় নাই, তোর জন্য কোনো চিন্তা নাই। বান্দা আমি আল্লাহ তোর জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতের মেহমান করে নেব। জোরে বলে, আর একটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা একটু মহাব্বতে পড়েন, ওয়া আলা আলে সাইয়্যিদিনা, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
कि पढ़ पढ़ के दरूदों को तकदीर जगाना है। आज हमें अपनी झोली को भराना है। आज हमें अपनी झोली को भराना है कि पढ़ पढ़ के दरूदों को तकदीर जगाना है। आज हमें अपनी झोली को भराना है। आज हमें अपनी झोली को भराना है। क्यों कि सरकार की महफिल है, सरकार को आना है। कि सरकार की महफिल है, सरकार को आना है। सूरज का चमकना तो बस एक ही बहाना है कि सरकार की जल्बों से रोशन जमाना है। कि सरकार बुलाए तो तैबा हमें जाना है। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। ভাইরা আমার অন্তরকারে বলে একটু আগিয়ে নিয়ে যাচ্ছি ওয়াজ বোঝার জন্য। এই অন্তর যদি পরিষ্কার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে সাহাবা ইকরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত সম্পর্কে আমাদের একটু শোনান। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ইকরামেরা, কিয়ামতের ময়দান হবে, আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ নামক স্থান দেবে। আমি মাকামে মাহমুদে বসবো না, আমি আমার আল্লাহ দরবারে সিজদায় পড়ে কাঁদবো। আল্লাহ পাক হিসাব করবেন, বিচার শুরু হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ময়দানে মাশারের হিসাব কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবা ইকরামেরা বাবারা, আল্লাহ পাক আমায় ডাকবেন, হাবিব আপনি জান্নাতে চলে যান, আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দেব। খালিদিনা ফিহা আবাদা, সব সময়ের জন্য, সব সময়ের জন্য, হর হামেশাকে নিয়ে সর্বকালের জন্য, সর্বক্ষণের জন্য আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব। আবাদান আবাদান, জাহান্নামের দরজাও আমি আল্লাহ বন্ধ করে দেব। জাহান্নামী জান্নাতে আসতে পারবে না, জান্নাতি জাহান্নামে যেতে পারবে না। হাবিব জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। আপনি জান্নাতে প্রবেশ করলেই জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ নামক স্থানের সম্মান পাওয়ার পরেও আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক আমি একবার জাহান্নাম দেখতে যাব। আল্লাহ আমায় মানা করবেন, হাবিব গো আপনি যাবেন না, আমি আল্লাহ ফয়সালা টেনে দিয়েছি। আমি রাসূলুল্লাহ বারবার যখনই বলবো, আমার আল্লাহ দরবারে আমার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ আমায় বলবেন, হাবিব আপনি জাহান্নাম দেখে জান্নাতে প্রবেশ করলেই দরজা বন্ধ হয়ে যাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের দরজার কাছে যখনই পৌঁছে যাব, মালিক ফেরেশতা আমি নবীকে দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদবে, সালাম দেবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাই আসছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো না মেহমান, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ভাই সাহেব, জনাব হযরত মাওলানা ভাই সাহেব আমাদের কাছে মেহমান, বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ,